না মানে বলছিলাম খালেদা জিয়ার সমালোচনা করা যাবে। নিউজ ফিডে তাকে নিয়ে স্তুতির বন্যা দেখে মনে হচ্ছে এই যে কোনো নেতার উপর দেবত্ব আরোপের চেষ্টা, এটাই বারবার আমাদের সর্বনাশ ডেকে আনে। এটা কেন করি আমরা? 2001 থেকে 2006 শাসনামল এত সহজে ভুলে গেলাম? তার আমলেই 21 আগস্ট গ্রেনেড মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে, যে 24 জন হয়। আওয়ামী কর্মীরা নিজের জীবন বিপন্ন করে শেখ হাসিনাকে বাঁচায়। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেত্রী আইভি রহমানের ছবিটা এখনো চোখে ভাসে। জীবনের শেষ মুহূর্তে হতবিহ্বল তাকিয়েছিলেন, যে দৃষ্টি প্রশ্ন ছুড়ে দিচ্ছিল আমার কি অপরাধ। এই ঘটনা ধামাচাপা দিতে খালেদা জিয়ার সরকারি জজ মিয়া নাটক সাজায়। ওই আমলেই 10 ট্রাক পাচার ধরা পড়ে। অনেকের চোখে এটা বাবরের হিরোইজম, আমি বলি বলদামি। এই 10 ট্রাক ভারতকে বাংলাদেশ পুতুল সরকার বসাতে আগ্রহী করে তোলে, বাংলাদেশের ভেতরে আরও বেশি হস্তক্ষেপ শুরু করে। আপনি ভারতের পেটে বসে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের উস্কাবেন, ভারত চেয়ে চেয়ে দেখবে। আপনি আপনার দেশের স্বার্থ দেখেন, ভারত নিজের স্বার্থ দেখবে না। সেই সুযোগ ভারতকে করে দেওয়ার দায় আসলেই কার? এই যে কাল থেকে গুঞ্জন ভারত ও যুক্তরাষ্ট্র তারেক জিয়াকে প্রধানমন্ত্রী পদে দেখতে চায় না, সালাউদ্দিন আহমেদকে হবু প্রধানমন্ত্রী হিসেবে দেখানোর একটা চেষ্টা এরই মধ্যে ধীরে হলেও শুরু হয়েছে। এটা যদি সত্যি হয়, আমার মতে তা এই 10 ট্রাকেরই কুফল। আমার মতে তা বাংলা ভাইদের উত্থান, একযোগে সারা দেশের সিরিজ মতো ঘটনারই পার্শ্ব প্রতিক্রিয়া। এই আত্মসমালোচনা যদি বিএনপি করতে না পারে, অতীতের ভুল থেকে যদি শিখতে না পারে, তাদের এবং বাংলাদেশের ভবিষ্যৎ একই পথেই হাঁটবে। ওই শাসন আমলেই দুর্নীতিতে ধারাবাহিকভাবে শীর্ষ দেশ হওয়ার ঘটনা লিস্ট লম্বা করাই যায়। বাংলাদেশ যে আজকের এই সংকটে এসে পৌঁছেছে, সবাই মাশাআল্লাহ যার যার মতো করে ভূমিকা রেখেছেন। খালেদা নিজে যে দুবার ক্ষমতা এসেছিলেন, কোনোবারই স্বাভাবিকভাবে ক্ষমতা ছাড়তে চাননি। 1996 সালে একতরফা নির্বাচন করেও ফেলেছিলেন। ক্ষমতায় টিকে থাকতে পারলে থেকে যেতেন নিশ্চিত, পারেননি বলেই সংসদ ভেঙে দেন। আজকের এই সংকটটা যদি ডমিনো এফেক্ট ধরে, প্রথম টোকা খালেদা জিয়াই দিয়েছিলেন। দ্বিতীয় দফায় ক্ষমতা ছাড়ার আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ম্যানিপুলেট করা শুরু করেন। এখান থেকে লগি বৈঠার সেই তাণ্ডবের শুরু। এখান থেকে 111, যার কাফফারা এখন তারেক জিয়াকে দিতে হচ্ছে। আসলে তো দিচ্ছে বাংলাদেশের জনগণ। আমরা বড় বিস্মৃতিপ্রবণ জাতি। ইতিহাসের শিক্ষা হলো আমরা ইতিহাস থেকে শিখি না, আমরা আমাদের নেতাদের ফোলাতে ফোলাতে মহান থেকে আরো মহান বানিয়ে ফেলে। এই প্রজাসুলভ মানসিকতা না ছাড়া পর্যন্ত ক্ষমতায় যারাই আসবে তারাই নিজেদের রাজা সম্রাট ভাববে। মনের গভীর থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করি। তারেক জিয়ার দেশে ফেরার সংকট এই ভয়টাই পাইয়ে দিচ্ছে। আমাদের গণতন্ত্র আসলে এখনো আইসিইউতে আছে। আমরা যা সাদা চোখে দেখি, ঘটনা কিন্তু মোটেও তা না। এখনো আমাদের হাতে আমাদের ভাগ্য নেই। আমাদের ভাগ্য এখনো দিল্লি বা ওয়াশিংটনের কোনো ভোজ সভায় ঠিক হয়। আমরা আমাদের ভাগ্য তখনই ঠিক করতে পারবো যদি আমরা অতীতের ভুল থেকে শিখে সত্যি সত্যি উদার, শক্তিশালী, সুশাসন নিশ্চিত করার শক্তিশালী গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারি। আল্লাহ খালেদা জিয়াকে শেফা দিন, আমাদের গণতন্ত্রকেও।